অবশেষে আপনাদের কিন্তু প্রতীক্ষিত সেই বাইকটি এখন যশোরের আশ্রম মোড়ে চলে আসছে, হর্নেট 2.0। আসলে বাইকটাতে কি কি আছে এই লাইভে আপনাদেরকে জানাবো, এবং বাইকটা কিন্তু বর্তমানে আপনারা পারচেজ করতে পারছেন না, তার মানে এই না যে পারচেজ করতে পারবেন না। বর্তমানে আপনাদের বুকিং দিতে হবে, 1 তারিখে বাইকটি ডেলিভারি করা হবে সারা বাংলাদেশে। মানে আপনি বাংলাদেশের যে কোনো শোরুম থেকে বাইকটা পারচেজ করেন না কেন, 1 তারিখে বাইকটা ডেলিভারি দেওয়া হবে, তার আগে কেউ ডেলিভারি দিতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র আমার কথা না, বাংলাদেশে যত হুন্ডার শোরুম আছে বা হুন্ডার বাইকের যারা সেল করে তাদের কাছে কিন্তু আপনার এই জিনিসটাই পাবেন। আর বর্তমানে যশোর আশ্রম মোড়ে 2টা কালার আছে, একটি ম্যাট রেড, ম্যাট ব্লু, 2টি কালারই আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে আশ্রম মোড়ে। আর অন্য যদি কোনো কালার আপনাদের চয়েস থাকে অবশ্যই বুকিং করলে আপনারা পেয়ে যাবেন সেই কালারটিও। বাইকটাতে কি কি আছে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, না জানলে আপনারা কিভাবে কিনবেন। সব থেকে একটা মজার বিষয় যে ইঞ্জিন 185 সিসির ইঞ্জিন বলা হচ্ছে, তবে আমরা অফিসিয়ালি বলা হচ্ছে 180, তবে ইঞ্জিনে পাওয়া যাচ্ছে 184.4 সিসি। আর বাইকটাতে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, মানে 185 সিসি সেগমেন্টের বাইকের মধ্যে আপসাইড ডাউন সাসপেনশন এই ফর দ্য ফার্স্ট টাইম কোন অফিসিয়াল বাইকে পাওয়া যাচ্ছে। মানে 3 লাখ টাকার কমের বাইকে এটাই কিন্তু ফার্স্ট। আপনারা অনেক প্রাইসটা জানেন, সেই জন্য প্রাইসটাকে বললাম না, 3 লাখের কমই বলেছি। এছাড়াও বাইকটা সামনের দিকে পেয়েছেন 276 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং এবিএস চ্যানেল, যেটা তো দেখতেই পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন আপনারা হর্নেট 2.0 তে। এবং বাইকটার সামনের সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা 110 সিসি সেগমেন্টের একটি টায়ার, 110, 70, 17 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে 110 সিসি সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়। বাংলাদেশে আমি সচরাচর দেখিনি, কিন্তু আমি বাইরের কান্ট্রি এগুলোতে দেখেছি। আর এছাড়াও বাইকটার সামনে যে হেডলাইট পোর্শনটা, এটা কিন্তু পুরোটা এলইডি পাচ্ছেন আপনারা, এলইডি, এবং খুবই চমৎকার একটি প্রিমিয়াম একটা ফিল আছে এই হেডলাইটটাতে। এবং সাইড যে ইন্ডিকেটর গুলো আছে পুরোটাই এলইডি ব্যবহার করা আছে। মানে এক কথায় বলতে গেলে বর্তমানে যে হুন্ডা হর্নেট 2.0টা পেয়েছেন কমপ্লিট বিল ইউনিট, এবং আপনারা পেয়েছেন এলইডি প্যাকেজ। এবং এর যে ড্যাশবোর্ডটি ব্যবহার করা হয়েছে, এই ড্যাশবোর্ডে আপনার কি পাচ্ছেন না, সাইড ইন্ডিকেটর, পাসিং, এবিএস, নিউট্রাল, আপনার ফুয়েল কতটা আছে, টর্ক পাচ্ছেন, সবকিছুই পেয়ে যাচ্ছেন কিন্তু বর্তমানে আপনারা এই যে ড্যাশবোর্ডটিতে। আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হুন্ডা হর্নেট 2.0 কোন বাইকটা আপনাদের পছন্দ সেটাও আমাদেরকে জানাবেন। এছাড়াও বাইকটা যে ফুয়েল ট্যাঙ্কটি ব্যবহার করা হয়েছে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, খুবই চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এবং ম্যাট রেডের সঙ্গে ব্ল্যাকের একটা যে যে ইটা আছে, এটা কিন্তু খুবই চমৎকার। এবং এর যে কিটা, এটা কিন্তু পুরোটাই ট্যাঙ্কিতেই ব্যবহার করা হয়েছে, যেটা আমরা হুন্ডার অন্য কোনো বাইকে দেখিনি, শুধুমাত্র এই বাইকটাতে দেখলাম। আর এছাড়াও কিন্তু এর যে সুইচ গুলো ব্যবহার করা হয়েছে, ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন আপনারা, সেলফ পাচ্ছেন, এগুলো কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাব আছে, মানে খুবই চমৎকার করা হয়েছে। বাইকটার ক্লাসটা ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাস। আর স্লিপার ক্লাসের সুবিধাটা তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাড়ি টপ স্পিড আছে, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস না চেপেও কিন্তু আমরা অনেক সময় গিয়ারটা কমাই ফেলি, সেইটা অসুবিধা থাকছে না। এখন ক্লাস না চেপে আপনারা করতে পারবেন, স্লিপার ক্লাসের সুবিধা পাচ্ছেন এটাই। আর এছাড়াও ইঞ্জিন পাচ্ছেন তো 184.4 সিসি সেগমেন্টের ইঞ্জিন। আর এই ইঞ্জিনে কিন্তু টর্কটা ব্যবহার করা হয়েছে 15 বিএসপি, মানে 15 নিউটন মিটার টর্ক ব্যবহার করা হয়েছে। বাইকটাতে পেয়েছেন স্লিপার সিট, ডুয়েন্টন সিট, স্প্লিট সিট, মানে ডুয়েন্টন সিট, যেটা আমরা সিবিআরে দেখছিলাম, আর এটা কিন্তু সেকেন্ড টাইম কোনো বাইকে আনছে হুন্ডা। আর এছাড়া কিন্তু গ্রাব রেল তো আছেই। আর হুন্ডার বাইকের সব থেকে চমৎকার যে জিনিসটা লাগে এই গ্রাব রেল, এই গ্রাব রেলটা কিন্তু আমার খুবই পছন্দের, কারণ আমার তো অন্য বাইক একটা আছে, সেই বাইকে কিন্তু গ্রাব রেল আছে। সেই গ্রাব রেলের সুবিধাটা না বললেই নয়, মানে এত পরিমাণ যে কমফোর্ট আর এত যে ভালো লাগে গ্রাব রেল। যখন আমি বাইকটা, আমি তো 5 ফিট 4, সেই ক্ষেত্রে বাইকটা যখন আমি ঘোরাইতে যাই, অনেক সময় গ্রাব রেলটার জন্য খুব সহজে বাইকটা ঘোরাইতে পারি। এছাড়াও এই বাইকটা মজা একটা বিষয় আসছে, দাদা এদিকে আসবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। আসলে এটা অনেকেই জানে না, এই বাইকটাতে কিন্তু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, যেটা খুবই চমৎকার। যে আপনার বাইকটা যদি আপনার মানে সাইড ইন্ডিকেটর দেওয়া থাকে, মানে সাইড স্ট্যান্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইকটা স্টার্ট করতে পারবেন না, বা স্টার্ট করতে পারলেও কিন্তু বাইকটা রান করতে পারবেন না। আর যদি আমরা রিয়ার সাইডে আসি, রিয়ার সাইডে কিন্তু আপনারা পেয়েছেন 140 সেগমেন্টের একটি মোটা টায়ার,
যেটা মানে প্রিমিয়াম সেগমেন্টের টায়ার। আর হুন্ডা বরাবরই কিন্তু 140 সেগমেন্টের টায়ার কিন্তু তাদের হর্নেট ফার্স্ট এডিশন থেকে দিয়ে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতেও ব্যতিক্রম কোনো কিছু করেনি। এটাতেও কিন্তু 140 সেগমেন্টের টায়ার পাচ্ছেন। রিয়ার সাইডে পেয়েছেন আপনারা মনোশক সাসপেনশন, যেটা অন্যান্য ব্র্যান্ডে টেলিস্কোপিক থাকে, সরি নাইট্রো গ্যাস থাকে, সেই ক্ষেত্রে এটাতে কিন্তু আপনারা পেয়েছেন মনোশক সাসপেনশন। এবং এই যে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন আপনারা 220 mm ডিস্ক ব্রেক। আর এটা কিন্তু আপনারা নিশিনের ক্যালিপার পেয়ে যাচ্ছেন, এবং এটাতে ভিসকস এয়ার ফিল্টার আছে এবং সিল্ক চেন পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা হুন্ডা বরাবরই তাদের প্রতিটা বাইকে ব্যবহার করা হয়েছে। আর হুন্ডা হর্নেট 2.0 বর্তমান প্রাইস কিন্তু 2,89,000 টাকাতে। এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রতিটা হুন্ডা শোরুমে। আর বর্তমানে এখন আছি ভেনাস অটো আশ্রম মোড় যশোরে। আর তাদের কাছে কিন্তু বর্তমানে আপনারা বুকিং দিতে পাচ্ছেন। হুন্ডার যে 4টি কালার আছে, 4টি কালারের বাইক আপনারা এখন বুকিং দিতে পারবেন। আর তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবং দুইটি যে কালার আছে, দুইটি কালারের মধ্যে ম্যাট রেড এবং ম্যাট ব্লু, দুইটি কালারই আপনারা বর্তমান বুকিং দিতে পারবেন। এছাড়া আরো যে দুইটি কালার, সেই কালার গুলো তারা দিতে পারবে যদি আপনারা বুকিং করে যান। আর এই বুকিংটা হবে কিন্তু 1 তারিখে। মানে আবারও বলছি, 1 অক্টোবর থেকে এই বাইকটা বুকিং হবে। আর যদি কেউ আমার পরিচিত পারচেজ করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বাইকটা একবার হলেও রাইড দিয়ে দেখবো যে বাইকটার পারফরমেন্সটা কেমন। যেহেতু 180 সিসি সেগমেন্টের বাইক, আর যেহেতু অন্য ব্র্যান্ডের 250 বাইকটা রাইড করা হয়েছে, কারণ তারা ইভেন্টে ডাকছিল, সেটা ই করা হয়েছিল। আর এই বাইকটা আমি রাইড করে দেখতে চাই যে এই বাইকের পারফরমেন্সটা কেমন হতে হয়। আর এই বাইক সম্পর্কে আরো বিস্তারিত অবশ্যই আমার ভিডিও আসছে, আজকেই চলে আসবে সন্ধ্যার দিকে। সেই ভিডিওতে আপনারা জানবেন আশিস দাদা সেই ভিডিওতে কি কি বলছে এই বাইক সম্পর্কে। সো আজকের লাইভটা এখানে শেষ করছি। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং যদি বাইকটা ভালো লাগে থাকে প্রাইজে, আর এই বাইকটা কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে এবং প্রাইসটা কি আপনাদের কাছে বেশি না কম, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই অনুযায়ী আমরা যাই হোক আপনাদের জন্য কথা বলার অপশন যদি থাকে অবশ্যই বলবো। আচ্ছা, এই বাইকটার প্রাইসটা পাচ্ছেন আপনারা 2,89,000 টাকা। আর এটা হচ্ছে 2.0, যে 4টি কালার আছে 4টি কালার কিন্তু সেম প্রাইস। মানে আলাদা এফজেডএস ভার্সন 2 অথবা ভার্সন 3, তার থেকে বৈশিষ্ট্য যেটা পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সিসি লিমিট। ইয়ামার মেবি হচ্ছে 150 বা 55 সিসি, এটা কিন্তু আপনারা 180 সিসি সেগমেন্টের বাইক পাচ্ছেন, মানে 184.4 সিসি, সেখানে 85 ধরা হয়, কিন্তু 185 200 বলা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে 184.4 সিসি। সেক্ষেত্রে অফিসিয়ালি বলা হয়েছে 180 সিসি, যেহেতু 185 সিসি বাইক হয় না, সেই ক্ষেত্রে 180 সিসি করা হয়েছে, মানে একটা রেঞ্জ অনুযায়ী। আর এই বাইকটাতে আরো পাচ্ছেন আপনারা এই যে সাইড ইন্ডিকেটর গুলো এলইডি, সামনের হেডলাইট এলইডি, এবং এই যে সামনে যে টায়ারটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এমআরএফ এর 110 সিসি সেগমেন্টের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। আর ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনারা। মানে আর এই বাইকটা কিন্তু আপনারা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হন, মানে অনেক সময় দেখা যায় যে বাইক অ্যাক্সিডেন্ট হয় বা কোনোভাবে বাইকের দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে 80 ডিগ্রি মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই, 55 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই কিন্তু বাইকটা টোটালি ইঞ্জিনটা অফ করে দিবে। তার 30 সেকেন্ড পরে আপনার বাইকটা আবার স্টার্ট করতে পারবেন। তার মানে কি আপনার যে দুর্ঘটনার সম্ভাবনাটা সেটা কিন্তু কমে যাবে। আর এই বাইকটাতে পেয়েছেন স্লিপার ক্লাস, মানে এছাড়াও আরো অনেক ইঞ্জিন পারফরমেন্সটা তো বেটার পাবেন, কারণ এফজেড এর সঙ্গে যেহেতু আপনি করছেন, কম্পিটিশনে আসছেন, সেহেতু আশা করা যায় এই বাইকটা ওইটা থেকে ভালো পাবেন। আর মাইলেজ যেহেতু A5BS6 ইঞ্জিন ব্যবহার করেছে, মাইলেজটাও কিন্তু আপনারা 48, ও মাই গড 48 মাইলেজ পেয়ে যাচ্ছে। আচ্ছা 48 বলা হচ্ছে, সেহেতু কাস্টমার ফিডব্যাক আমরা পাবো 45 পেয়ে যাব, কারণ এখানে হচ্ছে বাইকটা রাইডের উপরে কিন্তু মাইলেজটা ডিপেন্ড করে। আমি অন্য ব্র্যান্ডে একটা বাইক ইউজ করি, অনেকে মাইলেজটা পায় হচ্ছে মাত্র 40 থেকে 42, কিন্তু আমি 45, 48, 50 মাইলেজ পাই। এটা আমি বাইকটা রাইড করার উপরে ডিপেন্ড করছে। আর এছাড়া আর কি কমেন্ট আসছে দাদা? না, এটাতে রেডিয়েটর ওয়াটার কুলিং ইঞ্জিন, ওকে, রেডিয়েটর সিস্টেমটা নাই। আর আশা করা যায় যে এই বাইকটা আপনাদের হতাশ করবে না, এই জিনিসটা গ্যারান্টি দিতে পারি, কারণ 2,89,000 টাকায় 180 সিসি সেগমেন্টের হিসাবে বাইকটা আপনাদের হতাশ করবে না।
আর বাইকটার যেহেতু আরো যদি ফুল ভিডিও আপনারা চান, বাইক ভিডিওতে গতকালকে বাইক ফুল রিভিউ লঞ্চ হয়েছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটা একটু দেখে আসবেন। যেহেতু নতুন বাইক, নতুন ফিচার, আমরাও অনেক কিছুই জানি না, তারপরে যতটুকু জানি সেটাই বলার চেষ্টা করছি। আর এটা কিন্তু পুরোটাই এলইডি ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা। আর বাইকটা পারচেজ করতে হলে অবশ্যই বুকিং করতে হবে। আরেকটা কথা বলছি, যেহেতু আপনারা ভাবছেন যে এই বাইকটা কেনা কি হবে, মানে উচিত হবে কিনা, আর যেহেতু ইয়ামার সঙ্গে আপনারা কম্পিটিশনে আসছেন, সেহেতু ইয়ামার কিন্তু আজকে ভার্সন 4টা লঞ্চ হচ্ছে, সেই অনুযায়ী সেই বাইকটার সঙ্গে এই বাইকটা আপনারা একবার হলো কম্পেয়ার করে দেখবেন যে সেইটা ভালো না এটা ভালো। 3,20,000 বাইক আর কোথায় হচ্ছে 2,89,000 বাইক। দাদা আর কি কমেন্ট আছে? আর কমেন্ট নাই। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ। সো লাইভটা আমরা মনে হয় এখানে শেষ করতে পারি এবার। সো আজকে লাইভটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো শোরুমে, নতুন কোনো লাইভে। কেটে দেন।